আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। WHO-র তথ্য মতে পৃথিবীতে 17.9 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে হার্ট ডিজিজ এবং স্ট্রোকে। এদের 5 জনের 4 জনই মারা যাচ্ছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্য দিয়ে। আর আমাদের আমেরিকাতে এই নাম্বারটা আরও ভয়াবহ। আমেরিকার মৃত্যুর অর্ধেক মানুষ মারা যাচ্ছে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকে, যেটা হচ্ছে 1 মিলিয়ন পিপল প্রতি বছর। এবং তার অর্ধেক মানুষ মারা যাচ্ছে, মানে 500,000 মারা যাচ্ছে কোনো ধরনের লক্ষণ ছাড়াই। তার মানে তারা ব্লাড প্রেশারের মেডিসিন, কোলেস্টেরল মেডিসিন, ডক্টর সুপারভিশন সব কিছু করার পরেও কোনো ধরনের লক্ষণ ছাড়াই তারা অল ওভার সাডেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক করছে। এবং এই স্ট্রোক শুধুমাত্র বয়স্করাই করছে না, টিনেজাররাও করছে। পৃথিবীর নামি দামি খেলোয়াড়রা, অ্যাথলেটসরা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় তামিম ইকবাল নিজেও হার্ট অ্যাটাক করেছেন, যাতে পুরো বাংলাদেশে শোকের ছায়া নেমে আসে, যেটা আপনারা সবাই জানেন। কিন্তু আধুনিক গবেষণা বলছে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের 80% কুড বি প্রিভেন্টেবল। সেজন্য আজকের ভিডিওতে আমি বলবো মেডিকেল সায়েন্সের আধুনিক গবেষণা কি বলে, এই রোগগুলো বা এই সমস্যাগুলোর মূল কারণ কি, এবং এটার ইন্টিগ্রেটিভ সলিউশন কি হতে পারে, যাতে করে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মহামারী থেকে আমাদের জেনারেশনকে আমরা বাঁচাতে পারবো। আমরা যেটাকে হার্ট ডিজিজ মনে করছি, এটা আসলে একটা সিগন্যাল। আমাদের রুট কজ দেখতে হবে, হার্টের রোগগুলা কি কি কারণে হয়। আমরা যে শুনে আসছি নিয়মিত চেক না করার কারণে, সচেতন না হওয়ার কারণে, এগুলো না। আসলে আধুনিক গবেষণা দেখা যাচ্ছে যে আমাদের ডায়েটারি মডিফিকেশন, আমাদের টক্সিক ওভারলোড, স্ট্রেস, নিউট্রিশনাল ইমব্যালেন্স, যেগুলো আধুনিক লাইফস্টাইলের ফল, সেগুলো ঠিক করার মাধ্যমে আমরা রুট কজ থেকে সুস্থ হয়ে হার্ট ডিজিজের যে ভয়াবহতা, সবচেয়ে বেশি মৃত্যুর কারণ, যেটা সবারই ভয়, এই ভয় থেকে আমরা বেরোতে পারি। আমার সব পেশেন্টের এক্সাম্পল আপনারা দেখবেন, তাহলে জিনিসটা আপনার জন্য আরও কনফিডেন্স পাবেন। সেই জন্য যাদের হার্ট ডিজিজ নাই তারাও প্রিভেনশনের জন্য এই জিনিসগুলো ফলো করবেন। আর যারা হার্ট ডিজিজের জন্য বিভিন্ন মেডিসিন নিচ্ছেন, ব্লাড প্রেশার, কোলেস্টেরল বা অ্যাসপিরিন বা অন্যান্য মেডিসিন নিচ্ছেন, মনে রাখবেন আপনি যদি ন্যাচারালি নিজের হার্টকে রিজেনারেট না করেন, বডিকে সাপোর্ট না দেন, দীর্ঘস্থায়ী আপনাকেও সেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি যেতে হবে। এবং কোমরবিড কন্ডিশন যেগুলো আছে, যেমন লিভার ডিজিজ বা ডায়াবেটিস, এগুলো থেকে আপনাকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে, কারণ এগুলো হার্ট ডিজিজের জন্য একটা মেজর কন্ট্রিবিউটর। এবং সুস্থ হওয়াটা শুধু একটা জিনিস না, কমপ্লিট লাইফস্টাইল, কমপ্লিট ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচই হচ্ছে হার্টের সমস্যাগুলো থেকে এবং দীর্ঘস্থায়ী হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে সুস্থ হওয়ার উপায়। পরিশেষে, ইউর হার্ট ইজ নট জাস্ট এ অর্গান, it is your energy, your emotion, rhythm of your life. Take care of it with wisdom, care and intention. Thank you everyone. Assalamu alaikum. আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। 2019 সালে এনজিওগ্রাম করেছি, তখনও 4-5টা ব্লগ দেখাইছি। তারপরে আপনার এখানে আমি শরণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখিয়া। এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলো খাই আমি থেরাপি দিয়েছি 3 মাস। ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইমপ্রুভ আছি। তখন আগে হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতেও পারি। আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচন্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন। কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব
এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া অনেকটুকুই ভালো না। হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তারপর পা হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার, এখন একটু হাঁটতে পারি। আমার ফ্যাটি লিভার গ্রেড 3-তে ছিল, তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল, গ্রেড 3 থেকে লিভার নরমাল, এটা হয় কি করে। আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে। সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি তো আরো ভেঙে পড়ছি, অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজকর্ম না করতে পারি, বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। আমি আজকে সমস্ত মেডিকেল রিসার্চ, কেস স্টাডি সহ আপনার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো পরিশেষে একটা কথাই বলবো,